নমস্কার, খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ফাঁসি হয়নি, এবার বেকসুর খালাস হতে চান সঞ্জয় রায়। পরবর্তী পদক্ষেপ কি জানিয়ে দিলেন আইনজীবী সেজুতি। মুর্শিদাবাদে রাম মন্দির উদ্বোধনের আগে কি বার্তা দিলেন মমতা, জানুন বিস্তারিত খবরে। ভাঙড়ে ছাড়া পেল না পুলিশই, জুয়ার থেকে হানা দিতেই বাঁশ দিয়ে পেটানো হলো পুলিশ কর্মীদের। রায় শুনে বুকরে কান্না, টাকা নেব না বললেন তিলোত্তমার বাবা মা। ভান্ডারেই নেই। ভারত সীমান্তে সেই ভয়ঙ্কর অস্ত্রই ব্যবহারে বিজিবিকে অনুমোদন ইউনুসের। মাথায় হাত সেনার। মাঘ মাসেও ঠান্ডা নেই বাংলায়। এর পিছনে থাকা আসল কারণটা জানেন? আশ্চর্য হবেন। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন নববার্তা ইউটিউব চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। হাইকোর্টে আবেদন জানাবেন সঞ্জয় রায়। আরজি করকাণ্ডে নিম্ন আদালত সঞ্জয়কে আমৃত্যু কারাদণ্ড দেওয়ার পর তার আইনজীবী সেজুতি চক্রবর্তী জানিয়েছেন তারা সঞ্জয়ের বেকসুর খালাসের জন্য উচ্চ আদালতের দ্বারস্থ হবেন। সেজুতি জানান, কোন অভিযুক্ত নিম্ন আদালতে দোষী প্রমাণিত হলে তার উচ্চ আদালতে আপিল করার অধিকার থাকে। সেই অধিকার অনুযায়ী তারা এখন হাইকোর্টে যাওয়ার পরিকল্পনা করছেন। আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের দায়ে শনিবার শিয়ালদহ কোর্ট সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে। সোমবার বিচারক অনির্বাণ দাস তার শাস্তি ঘোষণা করেন। এরপর সঞ্জয়ের আইনজীবী জানান, আমরা সঞ্জয়কে নির্যাতিত বলে মনে করি এবং উচ্চ আদালতে তার মুক্তির জন্য লড়াই করব। এটা তার মৌলিক অধিকার। সেজুতির দাবি, সঞ্জয়ের বিরুদ্ধে মামলায় এখনো কিছু সংশয় রয়েছে। এ কারণে তারা উচ্চ আদালতে বিষয়টি তুলে ধরবেন। তিনি সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের কথা উল্লেখ করে বলেছেন যে বিরলের মধ্যে বিরলতম হলেও সংশোধনের সুযোগ একজন মানুষের মৌলিক অধিকার। তিনি আরও জানান, বর্তমানে কারাগারকেও সংশোধনাগার হিসেবে বিবেচনা করা হয়, তাই সঞ্জয়কেও সংশোধনের সুযোগ দেওয়া উচিত। এজন্যই তারা উচ্চ আদালতে আপিল করবেন। মুর্শিদাবাদে বাবরি মসজিদ হবে বলে ঘোষণা করেছিলেন বিধায়ক হুমায়ুন কবির। এরপর ওই মুর্শিদাবাদেই রাম মন্দির তৈরির কথা বলেন অম্বিকানন্দ মহারাজ। এমনকি ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমিপূজন হবে শীঘ্রই। সেই রাম মন্দির তৈরির আগে মুর্শিদাবাদে হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বার্তা দিলেন তিনি? এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মুর্শিদাবাদ শান্ত জায়গা, অশান্তির ইতিহাস নেই। কাটরা মসজিদের ঘটনা আজও ভুলতে পারি না। কয়েকদিন আগে বেলডাঙায় পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করা হয়, তবে তা উভয় সম্প্রদায় মিলে ভেস্তে দিয়েছে। পুলিশ ভালো ভূমিকা নিয়েছে। সারা রাত জেগে আমি পাহারা দিয়েছি যাতে কোনো রকম অত্যাচার না হয়। আমরা ঐক্যবদ্ধ পরিবার, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। যারা করে তাদের ঘৃণা করি। মুর্শিদাবাদে মেজরিটি মুসলিম। আপনাদের উচিত সংখ্যালঘুদের নিরাপত্তা রক্ষা করা, অর্থাৎ আরও একবার মুখ্যমন্ত্রী বার্তা দিলেন সাম্প্রদায়িক সংস্কৃতি রক্ষা করার। সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হওয়ার পর আদালতে বসে কেঁদে ফেলেছিলেন। জোট হাত করে শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাসকে ধন্যবাদ জানিয়েছিলেন। মেয়ের নৃশংস মৃত্যুর বিচারের লড়াইতে এক ধাপ এগোলেন বলে স্বপ্ন দেখতে শুরু করেছিলেন। ভেবেছিলেন দোষী সিভিক ভলান্টিয়ারকে ফাঁসির সাজা শোনাবেন বিচারক। সোমবার প্রথমার্ধের শুনানি পর্যন্ত আশায় বুক বেঁধেছিলেন সন্তানহারারা। সাজা ঘোষণার পর আরও একবার মন ভাঙল আরজি করের তরুণী চিকিৎসকের বাবা মায়ের। সঞ্জয়ের আমৃত্যু কারাদণ্ডের রায় হতাশ তারা। রাজ্যকে আদালতের নির্দেশ, নির্যাতিতার বাবা মাকে 17 লক্ষ টাকা আর্থিক সাহায্য করতে হবে। এই রায় শুনে ডুকরে কাঁদতে থাকেন নির্যাতিতার বাবা মা। বিচারককে তারা প্রশ্ন করেন, আর্থিক সাহায্য নিয়ে কি করব? টাকা আমাদের লাগবে না, আমরা মেয়ের মৃত্যুর সুবিচার চাইছি। বিচারক বলেন, আর্থিক সাহায্য নিয়ে কি করবেন তা আপনাদের বিষয়। মৃত্যুর ক্ষতি টাকা দিয়ে মেটাচ্ছি মনে করবেন না। আপনাদের আর্থিক সাহায্য করা রাজ্যের কর্তব্যের মধ্যে পড়ে। এরপর সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন নির্যাতিতার বাবা। তার মতে, সঞ্জয়কে ঠিকমতো জেরা হয়েছে কিনা তা নিয়েও সন্দেহ আছে। সিবিআই প্রমাণই করতে পারল না বিরলের মধ্যে বিরলতম ঘটনা। ভারত বাংলাদেশ সীমান্তে ক্রমশ বাড়ছে উত্তেজনা। কাঁটাতার বসানোকে কেন্দ্র করে গত কয়েকদিনে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে মালদা, কোচবিহার কিংবা বালুরঘাট সীমান্তে। এমনকি ফসল কাটাকে কেন্দ্র করে দুই দেশের মানুষ একে অপরের বিরুদ্ধে যেভাবে গর্জে উঠেছিল তাতে পরিস্থিতি আরও জটিল হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিএসএফকে সাউন্ড গ্রেনেড ব্যবহার করতে হয়েছে। আর তাতেই মাথায় হাত বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির। আর এরপরই ভারত বাংলাদেশ সীমান্তে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল ছোড়ার অনুমোদন পেল সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবি। সোমবার আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের একটি বৈঠক হয়। সেখানে এহেন সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্লেষকদের কথায় এই পদক্ষেপ আগামী দিনে সীমান্তে উত্তেজনা বাড়াবে। শুধু তাই নয়, যুদ্ধের উস্কানি বলেও মত সামরিক বিশ্লেষকদের একাংশের। নানা সময় উত্তপ্ত হয়েছে ভাঙড়। এই নিয়ে একাধিকবার উষ্মা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ভাঙড় থানাকে কলকাতা পুলিশের আওতায় আনা হয়েছে। তারপরও যে ভাঙড়ের পরিস্থিতি বিশেষ বদলায়নি, সেই ছবি আরও একবার দেখা রবিবার রাতে। জুয়ার থেকে হানা দিতে গিয়ে আক্রান্ত হতে হলো পুলিশকেই। ঘটনায় নাম জড়িয়েছে শাসক দলের। তৃণমূলের 2 কর্মীকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। ভাঙড় থানার শাকশহরে মেলা চলছে। সেই মেলায় জুয়ার আসর বসেছে বলে খবর পায় ভাঙড় থানার পুলিশ। এদিন রাতে মেলায় হানা দেন ভাঙড় থানার পুলিশ আধিকারিকরা। অভিযোগ, জুয়ার থেকে পুলিশ পৌঁছতেই উত্তেজনা ছড়ায়। পুলিশকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। পুলিশ জুয়ার আসর বন্ধ করে কয়েকজনকে আটক করে গাড়িতে তুলতেই হামলা চালানো হয়। অভিযোগ, শাসক দলের কর্মীরা হামলা চালায় পুলিশের উপর। বাঁশ দিয়ে পেটানো হয়। আক্রান্ত হন কয়েকজন পুলিশ কর্মী। প্রসঙ্গে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা বলেন, আমি কিছুই জানি না এ বিষয়ে, আমি বাইরে ছিলাম। তবে যদি কেউ এ ধরনের কাজ করে তাহলে তা কখনই মেনে নেওয়া হবে না। তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আমার বিধানসভায় একটা মেলা চলে বলে আমি জানি, কিন্তু এই ঘটনা আমার বিধানসভা এলাকায় নয়। আসছি আজকের আবহাওয়ার খবরে। জানুয়ারিও প্রায় শেষ হতে চলল। সামনেই 23 জানুয়ারি থেকে 26 জানুয়ারি। লম্বা ছুটি, কিন্তু তেমন ঠান্ডা নেই। এমনকি নতুন সপ্তাহেও তেমনটা পারদ নামার সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। মাঝের বেশ কয়েকদিন অবশ্য বাংলায় জাঁকিয়ে ঠান্ডা ছিল। এক ধাক্কায় কলকাতার পারদ 13 ডিগ্রিতে নেমে যায়। এই অবস্থায় আজ কেমন থাকবে বাংলার আবহাওয়া? পৌষ গড়িয়ে মাঘ, দেখা নেই শীতের। আবহাওয়াবিদরা বলছেন, বাংলায় শীত বলতে কয়েকটা মাস। এবার সেটাও পশ্চিমী ঝঞ্ঝার কারণে সম্ভব হচ্ছে না। বাংলায় কবে ফের জাঁকিয়া ঠান্ডা পড়বে সে বিষয়ে কোনো নিশ্চয়তাই দিতে পারছেন না আবহাওয়াবিদরা। রবিবার কলকাতা এবং শহরতলিতে সর্বনিম্ন তাপমাত্রা 14.8 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল। আজ সোমবারও তেমনটাই থাকবে বলে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। ফলে শীতের আমেজ থাকলেও তেমনটা জাঁকিয়ে ঠান্ডা লাগবে না। উত্তরবঙ্গে শীতের আমেজ আগামী আরও কয়েকদিন থাকবে। জাঁকিয়ে ঠান্ডা না থাকলেও একাধিক জেলায় শীতের আমেজ আছে, আর তা আগামী দিন থাকবে বলেই হাওয়া অফিসের পূর্বাভাস। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।